একটি ছোট গ্রামে ছিল শতবর্ষী পুরনো এক জমিদার বাড়ি। বাড়িটি আজ পরিত্যক্ত, কিন্তু গ্রামবাসীদের ধারণা সেখানে গৃহদেবতার বাস। বহু বছর আগে জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী দেবাংশু এক রাতে কোনো অদৃশ্য শক্তি দ্বারা খুন হয়। সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের লোকজন বলে, রাতে জমিদার বাড়ির জানালাগুলো থেকে আলো বের হয়, কেউ ভেতরে ঢুকলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে অরিত্র নামের এক যুবক সেখানে আসে। ভূতের গল্পে বিশ্বাস করতো না সে। নিজের কৌতূহল মেটাতে সে রাতে জমিদার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। রাত গভীর হলে অরিত্র মোমবাতি জ্বালিয়ে বাড়ির ভেতরটা ঘুরতে থাকে। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ করে একটা কুয়াশার মতো ছায়া তার সামনে এসে দাঁড়ায়। সেই ছায়া থেকে ভেসে আসে ফিসফিসে কণ্ঠে কথাগুলো, আমার ঘর কেন নষ্ট করেছিস? অরিত্র ভীত হলেও বলে, আমি শুধু জানতে চাই তুমি কে। ছায়াটা ধীরে ধীরে জমিদার দেবাংশুর রূপ নেয়। সে জানায়, তার মৃত্যুর পেছনে ছিল তার আত্মীয়দের বিশ্বাসঘাতকতা। সে রাত থেকেই সে অভিশপ্ত হয়ে গৃহদেবতার রূপে এখানে আটকে আছে। হঠাৎই পুরো বাড়ি কাঁপতে থাকে। অরিত্র বুঝতে পারে এখানে আর থাকা বিপজ্জনক। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে। সকালে গ্রামবাসীদের সব বলে দেয়। তারপর থেকে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে প্রদীপ জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করতে থাকে। আর কেউ সাহস করে সেখানে পা রাখেনি।